ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। জিএম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। এবার দুবাইতে নতুন ক্যাটাগরির কিছু ভিসা দিচ্ছে, ভিজিট ভিসা। আমাকে অনেকেই কোশ্চেন করে থাকেন, ভাই ফ্যামিলি ভিসা যাওয়া যাবে নাকি, আমরা ফ্যামিলি যেতে চাচ্ছি, ট্যুরিস্ট ভিসায় যেতে পারবো কিনা, ভিজিট ভিসায় যেতে পারবো কিনা, এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের দিব। শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে উৎসাহিত করার জন্যে এবং আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। ইউই গভর্নমেন্ট নতুন কিছু ভিসার ক্যাটাগরি করেছে। যারা আগে ভিজিট ভিসায় ইউইতে আসতেন তাদের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা ওপেন করেছেন। প্রথমত ক্যাটাগরি হচ্ছে ট্যুরিস্ট ভিসা। যারা ট্যুরিস্টে যেতে চান 1 মাসের 30 ডেজে তাদের ভিসা দেওয়া হবে। তাদের কিছু ডকুমেন্ট আছে, যেই ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট দিয়েছে সেই ডকুমেন্টগুলো টোটালি লাগবে, কিন্তু ট্যুরিস্ট প্রপার ডকুমেন্ট জমা দিতে হবে এবং তারা ট্যুরিস্ট ব্যতীত আরও কিছু করতে পারবেন না। তারা 30 দিনের মধ্যেই ব্যাক করতে হবে, না হলে তাদের জরিমানা এবং বিভিন্ন রকমের রেস্ট্রিকেট করা আছে, বিভিন্ন ফাইন, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ ইউইতে প্রচুর অবৈধ লোক হওয়ার কারণে এই নিয়ম নীতি তারা বের করেছে, যাতে কেউ আর বিভিন্ন ভিজিট ভিসায় ট্যুরিস্ট ভিসায় এসে অবৈধ না হতে পারে, সেই জন্যে বিভিন্ন ক্যাটাগরি করেছে। এবার ভিজিট ভিসা, প্রথমে ভিজিট ভিসা ছিল, সেটা এখন করেছে জব সিকার ভিসা। যদি কোনো কোম্পানি কাউকে রিকমেন্ড করতে চায়, কেউ যদি বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে আসতে চায়, তার যদি কোয়ালিফিকেশন ভালো থাকে আর সেই কোম্পানির যদি তাকে প্রয়োজন হয়, তাহলে তার সম্পূর্ণ সিভি এবং যা যা পেপার আছে সার্টিফিকেট সাবমিট করে তারা যদি অ্যাপ্লিকেশন করে, সেই কোম্পানি যদি মনে করে তাকে এখানে নিয়ে আসবো উইদাউট ভিসা, সে তাকে জব সিকার ভিসায় নিয়ে আসতে পারবে এবং তাকে কিছুদিন ট্রেনিং করে তাকে যদি মনে করে তাকে জব দেবে, তখন সে কোম্পানি চেঞ্জ করে ভিসা চেঞ্জ করে সেই কোম্পানির এমপ্লয়মেন্ট করতে পারবে। এই হচ্ছে জব সিকার ভিসা। আপনি জবের জন্যে আসতে পারবেন, সে জব দেখার জন্য সে আসতে পারবে, কিংবা সে এসে কোন কোম্পানিতে জব করবেন হয়তো সেই কোম্পানি পছন্দ না হলেও অন্যান্য কোম্পানিও সে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে এবং সেই কোম্পানিগুলোতেও যোগাযোগ করতে পারে জব সিকার ভিসায়, সেই কোম্পানিতেও সে জব করতে পারে, এতে কোনো বাধা নিষেধ নেই। আরেকটি হচ্ছে স্পন্সর ভিসা। কেউ যদি কোনো বাংলাদেশি ভাই যদি স্পন্সর করতে চায়, তার ফ্রেন্ড সার্কেল, তার রিলেটিভ, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, সন্তান এবং যে ওয়াইফ, কাউকে যদি সে আনতে চায়, সে স্পন্সর করতে পারবে। এটা হচ্ছে ফ্যামিলি স্পন্সর ভিসা। এবং যে স্পন্সর করবে তাকে সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে, তার স্যালারি কত, সে কি করে না জব করে কিংবা বিজনেস করে, তার সম্পূর্ণ প্রোফাইল দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তার স্যালারি স্লিপ দিতে হবে, আর যদি বিজনেস করে তাহলে বিজনেসের প্রোফাইল দিলেই হয়ে যাবে। এই ক্যাটাগরিতে সে তার যে কোনো কাউকে স্পন্সর করতে পারবে, কিন্তু এটাতেও একটি শর্ত দিয়েছে, যে স্পন্সর করবে সে কাউকে যদি স্পন্সর করে নিয়ে আসে, সে যদি ব্যাক না করে, ডেট যদি ওভার হয়ে যায়, তাহলে যে স্পন্সর করেছে তাকে সম্পূর্ণ ফাইন জরিমানা দিতে হবে। এমনকি তার জবেরও এবং লাইসেন্সেরও, সে যদি বিজনেস করে থাকে তারও সমস্যা হবে, এমনকি জেলও হতে পারে। এই ধরনের অনেক রেস্ট্রিক্টলি আইন তারা চালু করতে যাচ্ছে। আর আরেকটি হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছে তারা কি করবেন। যারা বিজনেস ইনভেস্ট কিংবা কোনো অ্যাপার্টমেন্ট কিনবেন, কোনো প্রপার্টি কিনবেন কিংবা বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য বিজনেস ভিসা চালু করেছে। 90 ডেজে তাদের ভিসা দিবে, এমনকি এক্সটেনশন করে আপনারা 180 ডেজও করতে পারেন যদি প্রয়োজন মতো।
দেখা যাচ্ছে 90 দিনের মধ্যে আপনি বিজনেস শুরু করতে পারতেছেন না, আপনি ডিলে হয়ে যাচ্ছে, তখন সেটা আপনি এক্সটেনশনও করতে পারবেন এই বিজনেস ভিসাটা। আর বিজনেস ভিসার জন্য আপনাকে বাংলাদেশ থেকে অনেক তথ্য দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, আরও ডকুমেন্ট যা যা চাইছে সেগুলো সম্পূর্ণই দিতে হবে। এই জন্যে গভর্নমেন্ট আপনাদের বিভিন্ন রকমের ক্যাটাগরি ট্যুরিস্ট ভিসা করেছে, যাতে যেই ভিসাগুলো এসে কেউ যেত অবৈধ না হয় এবং সবাই জানি ব্যাক করে, আর যারা যেই পর্যায়ে যেই কারণে এসেছে সেই কাজের জন্য জানিয়ে আসে, ব্যতীত অন্য কেউ যাতে না আসে, এরকম বিভিন্ন। আর অন্যান্য ভিসাগুলো আপনার 1 মাসের দেওয়া হচ্ছে, ইনভেস্টরের ভিসাগুলো আপনার 90 ডেজ দেওয়া হচ্ছে। আর যারা অন্যান্য ভিসা নিয়ে ভিজিট ভিসা আগে এসেছেন, যারা অন্যান্য চাকরির জন্যে অ্যাপ্লাই করেছেন, সেই চাকরিগুলো অ্যাপ্রুভালও বের হয়েছে, কিন্তু অ্যাপ্রুভাল বের হওয়ার পরও ভিসা বের হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম এই সময় সেগুলোও ক্যান্সেল হয়ে যাচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো ভাই আর এমনি আর কোনো ভিসা এখনও পাওয়া যাচ্ছে না। তা আপনারা সাবধান, অন্য কোনো ভিসা, যে কোনো ভিসার তথ্য না জেনে আপনারা কোথাও আসবেন না ইউএইতে, দুবাইতে। আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসতেছি, আমার সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমার সাথে থেকে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।